तांत्या मामा की बात कर रहे हैं। तांत्या मामा को फांसी पे किसने चढ़ाया? अंग्रेजों ने, सही। और आरएसएस ने अंग्रेजों की मदद की। यह बिरसा मुंडा जी के साथ भी किया गया। और कांग्रेस पार्टी ने हिंदुस्तान से अंग्रेजों को भगाया। বন্ধুরা, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় তিনি তান্ত্যা মামার জন্মস্থান নিমারে পৌঁছেছিলেন এবং সমাবেশে ভাষণ দিয়েছিলেন। এই জনসভায় তিনি আরএসএস ও বিজেপিকে কটাক্ষ করেন। তান্ত্যা মামাকে নিয়ে কথা বলতে গিয়ে রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন যে তান্ত্যা মামাকে কে ফাঁসি দিয়েছে। রাহুল গান্ধী বলেন, গোটা বিশ্ব এবং ভারত জানে যে আরএসএস ব্রিটিশদের সাহায্য করেছিল। তিনি আরও বলেন, বনবাসী শব্দের পেছনে একটি ভুল চিন্তা রয়েছে। এটি শুধুমাত্র তান্ত্যা মামার সাথেই করা হয়নি, এটি বিরসা মুন্ডার সাথেও করা হয়েছিল। তিনি বলেন, এই দুই মহাপুরুষ আদিবাসীদের জন্য এবং ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, আর কংগ্রেস পার্টি ব্রিটিশদের ভারত থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা যখন ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করছিলাম, এই মহাপুরুষদের ফাঁসি দেওয়া হয়েছিল। গোটা বিশ্ব জানে যে আরএসএস তখন ব্রিটিশদের পাশে ছিল। তো বন্ধুরা, তান্ত্যা মামা আসলে কে ছিলেন? উনার গল্প শুনুন এবং মনে করে ভাবুন যে সত্যিই কি এই মহাপুরুষদের ফাঁসিতে আরএসএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। 1840 সালে মধ্যপ্রদেশের পান্ডানা তহসিলের বড়দা গ্রামে জন্মগ্রহণকারী তান্ত্যা ভিলের আসল নাম ছিল তাতিয়া ভিল। কিন্তু ছোটবেলা থেকেই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে তার নাম হয় তান্ত্যা। তার বিপ্লবী স্বভাবের কারণে তার নাম দূর দূরান্তে প্রসিদ্ধ হয় এবং তার দুঃসাহসিকতার কারণে ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে গেছে। তান্ত্যা মামা ব্রিটিশদের কাছে একজন ডাকাত এবং গরিবদের জন্য ভগবান হিসেবে পরিচিত। দরিদ্রদের সাহায্য করার কারণে তাকে ভারতের রবিনহুডও বলা হতো। তার বিপ্লবী চিন্তার কারণে 1857 সালের নায়ক তাতিয়া টোপে তার আদর্শ হয়ে ওঠেন। তান্ত্যা মামা তার কাছ থেকে গরিলা যুদ্ধের কৌশল শিখেছিলেন। একই কৌশলে তিনি ব্রিটিশদের বারবার ধোঁকাও দিয়েছিলেন। ব্রিটিশদের ট্রেনে ছিনতাই করা এবং লুট করা সামগ্রী গরিবদের মধ্যে বিতরণ শুরু করা। একটি উপজাতীয় গোষ্ঠীর অন্তর্গত তান্ত্যা তার কৌশলে ব্রিটিশদেরকে পরাজিত করছিলেন। তিনি ব্রিটিশদের আক্রমণ করে পাখির মতো মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যেতেন। সুখে দুঃখে তার মিত্র হয়ে যেতেন। গরিব মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন। নারীদের সাহায্য করা, গরিব অসহায়দের সাহায্য করা, এভাবে নিজের নামের আগে মামা নামটা উনি পেয়ে গেলেন। বহু বাড়িতে তান্ত্যা মামাকে এখনো পুজো করা হয়। তিনি ছিলেন একজন দক্ষ তীরন্দাজ ও তলোয়ারধারী। এর প্রভাব তার স্বাধীনতা আন্দোলনেও দৃশ্যমান হয় এবং তিনি ব্রিটিশদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। ব্রিটিশরা তান্ত্যা মামাকে ধরতে অভিযান শুরু করে ছক কষতে লাগলেন। এই জন্য ব্রিটিশরা তান্ত্যার সঙ্গে যুক্ত লোকেদের তাদের পক্ষে নিয়োগ করতে থাকেন, আর যা আশঙ্কা ছিল তাই হলো। কিছু লোকের যোগসাজশে ব্রিটিশরা তান্ত্যা মামাকে গ্রেফতার করতে সক্ষম হন। 1889 সালের 4 ডিসেম্বর ব্রিটিশরা তাকে ফাঁসি দেয় এবং পরে খান্ডোয়া রেল লাইনের পাতালপানি স্টেশনের কাছে তার লাশটিকে ফেলে দেওয়া হয়। এই দিন থেকেই দেশের মানুষের হৃদয়ে তিনি চিরঅমর হয়ে আছেন। ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মধ্যপ্রদেশ সরকার পরে বলেছিলেন যে পাতালপানি স্টেশনের নামকরণ করা হবে তান্ত্যা মামারই নামে। মধ্যপ্রদেশের মহু ওকোলা রেল লাইনে এখনো একটি মন্দির রয়েছে। কথায় আছে যে তান্ত্যা মামা ওই মন্দিরটিতে আসতেন। সেই মন্দিরে এখন তান্ত্যা মামার একটি ছবি ঝুলানো আছে। আজও ট্রেনের চালকরা সালামি দেওয়ার জন্য এই স্থানে থামেন। স্যালুট দেওয়ার জন্য যে জায়গাটিকে ট্রেনটিকে থামানো হয়, সেখানে থামার পর ট্রেনের ব্রেক চেক করা হয়। এই জায়গাটি তার নামে বিখ্যাত হয়ে উঠেছে। 1989 সালে তান্ত্যা মামাকে ফাঁসি দেয় আর বিরসা মুন্ডাকে 1900 সালে। আশ্চর্যের বিষয় এই যে মামার মৃত্যুর 36 বছর পরে আরএসএস অস্তিত্বে আসে 1925। এই সালে ডক্টর কেবি হেগড়েওয়ার মুসলিমদের রেডিকালাইজ করার জন্য মুসলিম লীগের বিরোধিতা করার ক্ষেত্রে দুর্বল দৃষ্টিভঙ্গির কারণে কংগ্রেসের প্রতি হতাশ হয়ে পড়েন। তখন তিনি হিন্দুদেরকে এক ছাদের নিচে আনার জন্য আরএসএস এর গঠন করেন। এবার অল্প মনোযোগ দিয়ে শুনবেন। আরএসএস এর প্রতিষ্ঠাতা ডক্টর হেগড়েওয়ারের জন্মগ্রহণ করেছিলেন 1889 সালে। সেই বছরেই যখন তান্ত্যা মামাকে তার বিপ্লবী আন্দোলনের জন্য ব্রিটিশরা ফাঁসি দিয়েছিলেন। আর বিরসা মুন্ডার মৃত্যুর 25 বছর পরে 1925 সালে আরএসএস অস্তিত্বে আসে। এখন রাহুল গান্ধীর দাবি যে আরএসএস ব্রিটিশদের সাথে মিশে আদিবাসী নেতা তান্ত্যা মামা এবং বিরসা মুন্ডাকে ফাঁসি দেওয়া চক্রান্ত করেছিলেন। রাহুল গান্ধীর এই বক্তব্যটি বিভ্রান্তকর এবং মিথ্যা এই কারণে যে এই দুই বিপ্লবীকে ব্রিটিশরা যখন ফাঁসি দিয়েছিলেন তখন আরএসএস এর কেউ জড়িত ছিল না। জড়িত হওয়ার প্রশ্ন নেই, কারণ তখন আরএসএস অস্তিত্বে আসেনি। রাহুল গান্ধীর মতো একজন নেতার এই ধরনের ভয়ানক বিবৃতি দেওয়া একদমই মানায় না। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন না। তাহলে এখন বিদায় নিচ্ছি। আপনারা খুশি থাকুন, আমাদের দেশও খুশি থাকবে। জয় হিন্দ।